আজকে মজার মাছ টুনা মাছ আর হচ্ছে সামুদ্রিক মাছ এটা ফ্রাই করব, ভাজবো আর হচ্ছে কোরাল মাছ ভুনা করব। তো দুইটা রেসিপি দেখবো, সবাই ফুল ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অভিনন্দন ও স্বাগতম। সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। তো এই যে দেখুন এখানে অনেকগুলো মাছ, এই সবগুলো মাছ ভাজবো আজকে। তো সবাই ফুল ভিডিওটা দেখবেন, আশা করি সবারই ভালো লাগবে। তো দেখুন এই মাছগুলো অনেক টাটকা মাছ আর কি। তো এই সবগুলোই আজকে ভাজা করব, ফ্রাই করব। তো সবাই ফুল ভিডিওটা দেখবেন, তাজা মাছ একবারে। তো এই যে দেখুন, আর টুনা মাছ ভিতরে লাল হয়, বড় মাছ, এটা অনেক বড় মাছ। তো এই মাছটা এভাবে টুকরো টুকরো করে বাজার থেকে আনছে। তো এইভাবে আমি সবগুলো ভালো করে ধুয়ে এখন মশলা দিয়ে মেখে নেব। আর এই মাছটা অনেকই মজা। তো বিশেষ করে এটা বিদেশে, বাংলাদেশে কমই পাওয়া যায়, বিদেশে আর কি বেশি পাওয়া যায়। বাংলাদেশে পাওয়া যায় ছোটো ছোটো, ওটা সুরমা মাছ বলে আর কি। টুনা মাছ আর সুরমা মাছের মধ্যে মনে করেন স্বাদটা একই, তবে টুনা মাছটা বেশি মজা। সুরমা মাছ একটু অন্যরকম আর কি টেস্ট। তো আর কি বড় হলে টুনা বলে আর কি, ছোট যেমন ছোট সাইজের। তো যাই হোক, এটা এটা বিশেষ করে গরুর মাংসের মতন খেতে আর কি, কিন্তু মাছের গ্রানটা ভালো আর কি, ইলিশ মাছের একটু গ্রান আছে। তো ওরকমই আর কি এটার ফ্লেভার, কিন্তু ওই ইলিশ মাছের মজা আলাদা, এই মাছটার মজা আলাদা। তো এই মাছটা আর কি একটু সোবা সোবা, গরুর মাংসের মতন। গরুর মাংস যেমন একটু থাকে আঁশ যুক্ত, এই যে আঁশালা থাকে, তেরকম এই মাছটাও একটা আঁশযুক্ত মাছ। তো যারা খাইছেন তারা তো জানেনই। কিন্তু এই মাছটা ভুনা, কষা, পোড়া, সব কিছুই ভালো লাগে এই মাছ। তো এই যে দেখুন আমি এখন সব মশলা দিয়ে মেখে রাখবো অনেকক্ষণ, তারপরে একটু পরে ভাজবো। তো খুবই মজা। তো বাসায় মেহমান আসবে, সেজন্য টুনা মাছ, তারা টুনা পছন্দ করে, সেজন্য ওদের টুনা মাছ ফ্রাই করব। আরও আছে গরুর মাংস, বিরিয়ানি, তারপরে এগুলো আর কি। তো মাছটা দেখাইতেছি। তো এই যে দেখুন আমরা বিশেষ করে মেহমান আসলে বিরিয়ানি, গরুর মাংস এগুলো কিনেই আনি বাইরে থেকে, এগুলো রান্না কমই হয়, দোকান থেকে কিনে আনি, এটা ঝামেলা আর কি। তো এই যে দেখুন, আর এখানে মনে করেন দোকানে অর্ডার দিলে বাড়িতে এসে দিয়ে যায়, যে কোনো বিরিয়ানি বলেন, খাসির বিরিয়ানি, মুরগির বিরিয়ানি, তারপর যাই হোক। যেমন এখন আমার খাবার দরকার, এখন যখন মেহমান আসবে, এখনই না জানে অনেক মেহমান হঠাৎ করে এসে পড়ে, তখন তো মনে করুন বিরিয়ানি, মাংস তো রান্না করা যায় না, তখন মনে করেন এখান থেকে আমরা কিনে খাই বিশেষ করে, কেন রান্নাটা কম করি আর কি। তো এই যে দেখুন আমি মাছটা ভাজতে তো অত সময় লাগে না, তো যেহেতু এটা টাটকা মাছটা আর তাজা মাছ, দেখবেন ভাজা খাইতে অনেক মজা। আর যে এটা আমরা বেশি দিন ফ্রিজে যেটা থাকে, ওইটা আবার খেতে বেশি ভালো লাগে না। দেখবেন যে কোনো মাছই আপনি টাটকা খাবেন, তাজা সাথে সাথে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। আবার যেমন তখন দেখবেন ফ্রিজে রেখে দিচ্ছেন অনেকদিন, কিন্তু ওটার টেস্টটা একটু ভালো লাগে না। তো আমরা বিশেষ করে তাজা মাছই খাই, যেমন বাজার থেকে এনে সাথে সাথেই খাই, ফ্রিজে কমই রাখি। ধরেন 1 দিন 2 দিন 3 দিন এরকম ফ্রিজে রাখি, কিন্তু এর বেশি রাখি না, 1 মাস 2 মাস এরকম, কারণ ওই মাছের মজা থাকে না। তারপরে এই যে দেখুন এখানে একটা টুনা মাছ, এটা ভুনা করছি। তো এই যে দেখুন, না টুনা না, এটা কোরাল মাছ, আমাকে টুনার কথা কইতাছি। তো এই মাছটা অনেক মজা। তো যে দেখুন আমি লবণ হলুদে মেখে রাখছি আগে থেকে, এখন আমি এটা ভেজে নেব, ভেজে এটা মাছটা ভুনা করব। এই মাছটাও খেতে অনেক মজা। এই মাছটা বিশেষ করে ভুনাটাই বেশি মজা, একটু কষা করলে, পেঁয়াজ, একটা টমেটো, তো আমি 2টা পেঁয়াজ, একটা টমেটো দিয়ে এই মাছটা ভুনা করব। তো এই যে দেখুন আমি মাছটা ভেজে নিতেছি। এই মাছটা অনেক মজা রান্না করলে, কিন্তু অনেক শক্ত এটা আর কি, কাটতে একটু সমস্যা। তো বাজার থেকে বেশি বড় হইলে কিনা ছোটো মাছ আর কি, একটু হালকা ছোটো হলে বাসায় কাটি। তো এই যে দেখুন আমার ভাজা হয়ে গেছে।
এখন পেঁয়াজ দিতেছি, পেঁয়াজ দিয়ে তারপরে পেঁয়াজটা ভাজা হলে, আর এখানে সব মশলা দিয়ে রাখছি। দেখুন ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, সব মশলা এখানেই আছে। সবাই ফুল ভিডিওটা দেখবেন, আশা করি কেউ টানাটানি করবে না ভিডিও। তো এই যে দেখুন সব মশলা দিয়ে আমার মশলাটা ভালো করে কষিয়ে নিব, কষিয়ে তারপর আমি টমেটো দিয়ে দেব। খুবই মজার একটা মাছ এই মাছটা। তবে বাংলাদেশের মাছ, ছোটো মাছ বেশি পছন্দ আমার, যেমন বেলে মাছ, চিংড়ি মাছ আর ছোটো ট্যাংরা, পুঁটি, মানে বড় মাছ বেশি ভালো লাগে না। বড় মাছ মানে যেমন রুই, কাতলা, এগুলো তো আমার একদমই ভালো লাগে না। রুই মাছের যেমন একটা গন্ধ লাগে আমার, তারপরে রুই মাছটা কমই খাই, পাঙ্গাস মাছও ভালো লাগে না আমার। ছোটো মাছে আমি দেশে গেলে ছোটো মাছ বেশি খাই, কারণ আর এখানে বিদেশে পাওয়া গেলেও বিদেশে ফ্রোজেন করা ওই মাছ মজা লাগে না, ওই মাছ বেশি আমি খাই না। কিন্তু টাটকা মাছ যেমন বাজার থেকে কিনে আনি, ওই মাছটা রান্না করলে অনেক সেই মানে এত মজা লাগে। আপনি যদি সামনে বিরিয়ানি, তেহারি, তারপর পোড়া মাংস যাই দেন না কেন সামনে, আমি কিন্তু ওইটা খাবো না, মাছ দিয়েই ভাত খাবো আমি। তো মাছ আমার অনেক পছন্দ, মাংস আমার ভালো লাগে না, মুরগিও তো ভালো লাগে না। তো এই যে দেখুন না, যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি, মাছে ভাতে যা, যেমন নায়ক শাকিব খানরা জিজ্ঞেস করছে, নায়ক সাংবাদিক জিজ্ঞেস করছে আপনি একটা মাছ পছন্দ করেন না কেন? মানে নায়ক শাকিব খান অনেক ছোটো মাছ খায়, মানে তারও বড় পোলা মাংস এসব কিছুই ভালো লাগে না। তখন ওই প্রশ্ন করছিল যে আমার ছোটো মাছ পছন্দ এই কারণে যে আমি বাঙালি, আমি মাছে ভাতে বাঙালি, আমি ছোটো থেকে আমার আম্মু মাছ খাওয়াইছে, বেশিরভাগই মাছ দিয়ে ভাত খাওয়াইছে, সেজন্য আমার মাছ অনেক প্রিয়। নায়ক শাকিব খান, কিং খান মাছ পছন্দ, তবে ওই যে পছন্দ করে সেটা না, কিন্তু আমি আগে থেকে আমারও মাছ অনেক ছোটো থেকে বেশি ভালো লাগে। আমরা ছোটোবেলায় বেশি মাছই খাইতাম, মাংস ধরেন শুক্রবারে, বিশেষ করে শুক্রবারে খাওয়া হইতো, আর এমনি বিয়ের সাথে তো আছেই, তো সেই জন্য আর কি। অনেক সময় এক এক সময় দেখবেন বিয়ে খাওয়া হয়, দাওয়াত খাওয়া হয়, এর জন্য ঘরে মাংস কমই খাওয়া হয়, কারণ ওখানে তো 2-1 দিন পর পরই খাওয়া হয়, সেজন্য। তো এই যে দেখুন আমি টমেটো দিয়ে দিছি, আর একটু ঝোল দিয়ে বেশি করে পানি, মানে একটু সিদ্ধ হবে মাথা, যেহেতু মাথাটা একটু বড়, আর আমি মাছ যদি মাথা থাকে তো পানি বেশি করে দিয়ে তারপরে আমি মাছটা ভালো করে সিদ্ধ করে নিই, কারণ কাঁচা থাকলে আমি খাই না। আর এখানে হয়েছে এক চুলায় ভাত দিয়েছি, ভাতটা হইতাছে। তো এই যে দেখুন, তো এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম, দেখুন মাছটা আমার হয়ে গেছে গা। তো ওই যে ঝোলটা থাকবো না, আমি একবার শুকিয়ে ফেলবো ঝোল। তো একবারে মানে কষা ভুনা করলে আমার ঝোল আলা তরকারি, যেমন সবজি একটু দিলে ঝোল, ওই ঝোলটা ভালো লাগে। আর মাছ ভুনা করলে আমি কোনো ঝোল রাখি না, তো একবারে মানে এটা শুকাই ফেলি একবারে, যেমন তেলটা যখন বেরিয়ে আসে তখন চুলাটা অফ করে দিই। তো এই যে দেখুন আর একটু জাল হবে, তারপর আমি চুলাটা অফ করে দেব। তো এই যে দেখুন খুবই মজা এই মাছটা। তো আজকের আমার রেসিপি কেমন লাগলো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।